এই জন্যই ঠাকুর মশাই বারবার বললেন যে এই নরতনু ভজনের মূল এমন যজ্ঞ জন্ম, তার কারণে পাখিতে প্রাণ আছে, পশুর মধ্যে প্রাণ আছে, কিন্তু এমন যজ্ঞ জন্ম তার কারণে, এমনই যজ্ঞ জন্ম এই মনুষ্য জন্ম যে পাখি ইচ্ছা করলে পারে না নিজের হাতে দুটো ভোগ রসায় রান্না করে তুলসী দল দিয়ে ভগবানের কাছে নিবেদন করতে। একমাত্র এমন যজ্ঞ জন্ম মনুষ্য জন্ম, দেবতারাও যে জন্ম বাঞ্ছা করে। শাস্ত্রকার বললেন নিষ্পদ পদ চিত্তসী বাক্য চিত্তসী চতুষ্পদী, দেবতায় ওই মানব চিত্তসী, মানবই কিঙ্কর শাসী। যে সমস্ত প্রাণীদের পানে নিষ্পদ, তারা পরমেশ্বর ভগবানের চরণে কৃপা ভিক্ষা করে যে প্রভু যদি আমাদের চলবার মতো দুটো পা দিতে, তাহলে অন্তত এই পায়ে হেঁটে তোমার লীলাস্থলী দর্শন করতে যেতে পারতাম, তোমার ভক্ত সঙ্গ করতে যেতে পারতাম। বাক্য চিত্তসী চতুষ্পদী, চতুষ্পদ জন্তুগুলো চলতে পারেন ঠিকই, পা আছে চলবার মতো, বদনে ভাষা নাই। ভগবানের কাছে প্রার্থনা করছেন প্রতিনিয়ত, প্রভু যদি বদনে ভাষা দিতে, মা যশোদা যেমন করে তোমাকে আদর্শ হাত করে, আমরাও তোমাকে তেমন করে আদর্শ হাত করতে পারতাম, তোমার গুণগান বদনে গাইতে পারতাম। দেবতায় মানব চিত্তসী, দেবতাগণ প্রতিনিয়ত প্রার্থনা করছেন, হে কৃপাময়, হে দয়াময়, দেবতার দেবকুলে জন্ম নিয়ে তোমার কৃপা তো লাভ হয় না প্রভু। জন্ম দিলে দেবকুলে না দিয়ে বৃন্দাবনে যদি মানুষ কুলে জন্ম দিতে, তো তোমার সঙ্গে প্রতিনিয়ত তোমার সঙ্গ করে জন্ম ধন্য করতে পারতাম। আর মানবই কিঙ্কর শাসী, মনুষ্যগণ প্রার্থনা করছেন যে প্রভু জন্ম দিলে বৃন্দাবনে মানুষ কুলে, ভজনযোগ্য দেহ দিলে, কিন্তু ভজন করবার মতো সুযোগ তো হলো না। পেলাম যোগ্য দেহ, কিন্তু কর্ম করলাম অযোগ্যহীনের কর্ম। ক্ষমতা দিলে ঠিকই, কিন্তু ক্ষমতার অপব্যবহারই করে গেলাম জীবনভর। তাতে কি হলো? যোগ্য দেহ পেলাম, কিন্তু যোগ্য কর্ম না করায় জীবনের অপরাধের পাল্লাটা শুধু দিন দিন ভারী হলো। বৃন্দাবনে মানুষ হয়ে কি লাভ হলো? মানুষ আর চাইতে তৃণগুলমলতা করতে, তৃণগুলমলতা হওয়ার যোগ্যতা না থাকলে ব্রজের পথের ধুলি করতে, তাও যদি না হতো বৃন্দাবনে তোমার ভক্তের দুয়ারে কৃতদাস করে জন্ম দিতে, যদি সে যোগ্যতাও না থাকতো তোমার ভক্তের দুয়ারের কুকুর করে জন্ম দিতে, বৈষ্ণবদারেতে যদি হইতাও কুকুর, প্রসাদ দিয়ে তারাই তো বৈষ্ণব ঠাকুর। একদিন একদিন তার নিত্য আশ্রয়ে তাকে ফিরতেই হবে। তাই গৌর নয়নের গঙ্গা
সংসারবদ্ধ জীবের ভুলে যাওয়া স্মৃতিটাকে স্মরণ করিয়ে দিলেন। এই জগৎজীব, একদিন তো তোমাকে ওই আশ্রয়ে ফিরে যেতেই হবে। তাই অনিত্য আশ্রয় হারানোর আগেই ওই নিত্যাশ্রয় কৃষ্ণ চরণের দিকে ছুটে চলো। কৃষ্ণ চরণে নিজেকে নিবেদন করে দিয়ে ধন্য হও, কৃতার্থ হও, মনুষ্য জন্ম সার্থক জন্মে পরিণত করো। নদিয়ার নাগরিক বলেন, সজনী, ভাবলাম কোনো কিছু দিয়ে তুলনা করে রূপখানি আস্বাদন করা যায় কিনা। এই ভাবনা করে করলেন কি, ওরে শোনো গো, কুসুমতা হে বঙ্কুবিহারী সাহা তিনি এই স্বর্ণকুসুমের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, এই জগতে বিভিন্ন প্রজাতির পদ্ম ফুল হয়ে থাকে, বিভিন্ন রঙের পদ্ম, কিন্তু এই যে স্বর্ণকুসুম এটা হলো একটা বিশেষ প্রজাতির পদ্ম ফুল। কেমন? বঙ্কুবিহারী বললেন, রক্ত নীল উৎপল। পদ্মটা কেমন? রক্তিম বর্ণ পদ্ম, তার উপরে আবার নীলিম বর্ণের একটা আভা সংযুক্ত করা আছে। এতই মনোমুগ্ধকারী পদ্মের বর্ণ। কেউ যদি একবার দেখে, একবার দেখলে সে মুগ্ধ হবেই হবে। কিন্তু এত মনোমুগ্ধকারী যে পদ্ম, সেই মনোমুগ্ধকারী স্বর্ণকুসুমের বর্ণ গৌর অঙ্গ বর্ণের নিকটে কোন কোনি ওরে গণনায় করা যায় না। ভাবলেন আর কিছু দিয়ে তুলনা মেলানো যায় কিনা। এই ভাবনা করে কি করলেন,
অরুণ হলো সূর্যের একটা নাম। সূর্যের অনেক নামের কথা সাহিত্য দর্পণে উল্লেখ আছে, কিন্তু সূর্যের যত নামই থাক সময়চিত তিনটি নামে সূর্য পরিচিত। সময়চিত ভাবে তার তিনটি পরিচয়। একটা হলো অরুণ, সকালবেলার সূর্য। সকালবেলা পূর্ব দিগন্তে যে টকটকে রাঙা সূর্যের উদয় হয়, সকালবেলার এই রাঙা সূর্যের নাম হলো অরুণ। আবার সূর্য যখন দুপুরবেলা প্রাপ্তবয়স্ক হয়ে ওর তাপে পৃথিবীকে উত্তপ্ত করে দেয়, দুপুরবেলার এই সূর্যের নাম হলো তপন। আবার সূর্য যখন বৈকালবেলা পশ্চিমে ডুবে যাবে, ডুবে যাওয়ার এই কিছু আগে একটু পূর্বে নববধূর সিঁদুরের মতো টকটকে লাল হয়ে উদয় হয়। তো বৈকালবেলার এই টকটকে রাঙা সূর্যের নাম হলো রবি। তাহলে রবিও রাঙা, আবার অরুণও রাঙা। তাহলে গৌরাঙ্গ রূপে তুলনা করলেন কার সাথে? অরুণের সাথে। তবে কোন অরুণ? এই যে কেবলই টকটকে লাল হয়ে উদয় হলো, এই বালক অরুণের সাথে না। কোন অরুণ? তত্ত্বজ্ঞ বললেন সূর্য সকালবেলা টকটকে লাল হয়ে উদয় হয় ঠিকই, কিন্তু বেশি সময় এর এই রাঙা অবস্থা থাকে না। একটু পরেই ধীরে ধীরে সাদা হতে থাকে। তো অরুণ টকটকে লাল হয়ে উদয় হয়ে একটু পরে কেবল সাদা হতে যাচ্ছে, কেবল ধীরে ধীরে সাদা হচ্ছে। একেবারে টকটকে লালও নেই, আবার একেবারে ধবধবে সাদাও হয়নি। এই যে যুব সন্ধিক্ষণ, এই সময় সূর্য একটা কাঁচা সোনার বর্ণের মতো হয়ে উদয় হয়।